সন্ধির সেকেন্ড ক্লাস নিয়ে চলে এলাম। দেখো, আগের ক্লাসে আমরা সন্ধির নিয়ম পড়েছিলাম এবং তার মধ্যে যে বিসর্গ সন্ধি ছিল, প্রথমে আমি বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কিন্তু প্রথম ভিডিও ছিল। এখন আমরা এই সন্ধির দ্বিতীয় ভিডিওতে ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি সন্ধিটা পুরো একটা ছকের মাধ্যমে খাতায় লিখে নিয়েছি। দেখো, আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে সন্ধি 4 ভাগে ভাগ করা হয়েছে: বিসর্গ সন্ধি, ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি এবং নিপাতনে সন্ধি। এই 4টা সন্ধির মধ্যে বিসর্গ সন্ধিটা আমরা আলোচনা করে নিয়েছি। আজকে শুধুমাত্র ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। দেখো, ব্যঞ্জন সন্ধি আলোচনা করতে গেলে আমাদের কিছু নিয়ম খুব গুরুত্বপূর্ণভাবে মেনে চলতে হবে। দেখো, ব্যঞ্জন সন্ধির নিয়ম কিন্তু 20-22টা আছে। তার মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আর এই মোট 8টি নিয়ম যে খাতায় লিখে নিয়েছি দেখতে পাচ্ছ, এই 8টি নিয়মের মধ্যে কিন্তু আমরা পুরো ব্যঞ্জন সন্ধিটাকে কভার করব। চলো এবার এই 8টি নিয়মটা কি কি দেখো। এইদিকে দেখতে পাচ্ছ ক, চ, ট, ত, প। আমরা যদি একসঙ্গে এটাকে মনে রাখতে পারি, কচট তপ, কচট তপ, এই শব্দটা আমরা সবসময় মনে রাখবো। কেন মনে রাখবো? দেখো, এখানে যে 1, 2, 3, 4 এই 5টা ছক দেওয়া আছে। এই ছকের মধ্যে আমি ক, চ, ট, তপ, তপ, কচট তপ পরপর লিখে নিয়েছি। এবার দেখো, ক বর্গ সমান 1, 2, 3, 4, 5 করে ছকের মধ্যে দেওয়া হয়েছে। ক সমান মোট 5টা অক্ষর লিখব। কয়ের পরে 4টা অক্ষর লিখব, টোটাল 5টা হয়ে যাচ্ছে। ক, খ, গ, ঘ, উ। চর, তারপরে ছ বর্গীজ ঝ, ইয়। টতে ঠ, ড, ড মূর্ধন্য। তারপর ত বর্গ হচ্ছে ত, থ, দ, ধ দন্তন। প বর্গতে প, ফ, ব, ভ, ম। এই ছকটা আমরা খুবই সহজেই মনে রাখবো। কীভাবে মনে রাখবো? যে 1, 2, 3, 4 এটা লিখে রাখলাম। তারপরে ক এইটা আমাদেরকে মনে রাখতে হবে, এইটা। ঠিক আছে? কচট তপ, কচট তপ, কচট তপ। কয়ের পরে খ, খ, গ এই 4টা লিখব, আর চয়ের পরে এই 4টা অক্ষর লিখব। দিলে কচট তপটা আমরা সহজেই মনে রাখবো। এবার দেখো, প্রথম যে মোট 8টি নিয়মের মধ্যে এই প্রথম রুলসটা হলো 3 সমান 1। আমরা 1 নম্বর রুলটা দেখব, 3 সমান 1। 3 সমান 1 রুলসটা কি? দেখো, 3 কোথায় আছে? দেখো, 1, 2, 3। ঠিক আছে? এই 3 দেখতে পাচ্ছ, গ, জ, ড, দ, ব। এর বিপরীতে কি হবে? 1 নাম্বার হবে। ঠিক আছে? ক যদি থাকে, কোনো সন্ধি যদি গ থাকে, তাহলে ক হবে। ঠিক আছে? এটাকে আমরা মনে রাখবো। ঠিক আছে? 1, 2, 3 করে ক সমান গ আর গ সমানও ক, এইটাকে আমরা পরিবর্তন করে লিখব। দেখো, খুবই সহজ নিয়ম। 2-1 বার যদি রিভাইজ করো বা 2-1 বার যদি ভিডিওটি ভালো করে দেখো, তো অবশ্যই এই নিয়মটা মাথার মধ্যে ঢুকে যাবে। দেখো, আমি কিছু সন্ধি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। এই যে দিগন্ত, দেখো দিগন্ত আছে। প্রথম রুলসতে আমরা দেখব যে 3 সমান 1। দেখো, 3 কোথায়? এই ঘরটায় আছে, তো 3 গো আছে। দিগন্ত, দিগন্ত কীভাবে লিখব? দি গর বদলে কি লিখব? গর বদলে লিখব ক। কেন লিখব? 3 সমান 1, তাহলে গ আছে, আমি ক লিখব। তো দিক, আচ্ছা দিক এখানে হসন্ত হবে। হসন্ত কেন হবে আমি বলবো অবশ্যই, আগে সন্ধি বিচ্ছেদ করে নিই। তাহলে হলো কি পরে থাকলো? অন্ত। দিকযুক্ত
দিক যুক্ত অন্ত, ঠিক আছে, দিগন্ত, দিক যুক্ত শুধু অন্ত, তয় অন্ত, দিগন্ত হলো, ঠিক আছে। এবার দেখো ডুবন্ত, তাহলে কিভাবে লিখবো না, ডু বয়ের বদলে কি লিখবো, দেখো বয়ের বদলে কি লিখবো, এখানে বয়ের বদলে 1 নম্বরে যে লাইনে আছে সেটা লিখবো ব, বদলে লিখবো প, তার লিখবো ডুব যোগ তো, ডুবন্ত, দন্তনিত হলো ডুবন্ত। এখানে হসন্ত দিলাম, এখানে হসন্ত দিলাম না, কারণ হসন্ত আমরা ক, যেমন দেখো এখানে লিখছি, ঠিক আছে, ক, এই ক, ক কিন্তু ক যোগ অ আছে, ঠিক আছে, ক অ উচ্চারণ হচ্ছে অ, তো এখানে লিখবো যে এই কারণে ক যদি সম্পূর্ণ একটা অক্ষর লিখবো তাহলে কিন্তু এখানে হবে না, কারণ অ যেহেতু উচ্চারণ হচ্ছে তাহলে এখানে হসন্ত দিব, ঠিক আছে। দিক, দিক দেখো দিক যুক্ত অন্ত, ঠিক আছে। আর ডুবন্ততে ডুব হসন্ত হবে না আমরা, কারণ আমরা জানি এই তৎ হসন্ত যদি লেখা হয় এটা সমান আমরা কি লিখতে পারি না, খণ্ডত, তাই না, তয় হসন্ত সমান্ত খণ্ডত, দেখো এই জন্য এখানে হসন্ত হলো, তা দিকযুক্ত অন্ত, এখানে ডুবন্ততে হসন্ত হবে না। তার কোথায় হসন্ত হবে কোথায় হসন্ত হবে না সেটা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছ। এবার দেখো দ্বিতীয় নিয়ম কি লিয়া আছে, 5 সমান 5 নম্বর সমান হচ্ছে ম, দেখো 5 নম্বর ঘরটা কোথায় আছে, এই সোজা দেখো ম, ইয়, দন্তন্য, মূর্ধন্য, দন্তন্য, ম, ম সমান কি লিখবো না, 5 নম্বরে যতগুলো ঘরে আছে ম সমান লিখবো হচ্ছে 5 নম্বরে উ সমান ম লিখবো, ইয় সমান ম লিখবো, আর মূর্ধন্য সমানও ম লিখবো, দন্তন্য সমানও ম লিখবো। এবার এই সন্ধিটা দেখে নিই, দেখো সন্ধি যদি আমরা যদি বিচ্ছেদ করি, সন্ধিকে যদি সন্ধি বিচ্ছেদ করি, দেখো তাহলে সন্ধি, তাহলে এখানে দন্তন্য আছে, তার 5 নম্বরের পরিবর্তে ম লিখবো আমরা, তার সন্ধি সন্ধি হলো কিভাবে লিখবো, তাহলে সন্ধি এখানে আছে দন্তন্য আছে, তার পরিবর্তে ম লিখবো সম, ঠিক আছে, সম, সম অ হচ্ছে যুক্ত ধি, সন্ধি হয়ে গেল, ঠিক আছে, সন্ধি, সন্ধি, সন্ধির বিচ্ছেদ হয়ে গেল। ভয়ঙ্কর, দেখো ভয়, আচ্ছা এর আগে একটা আছে দেখো কঙ্কন, তাহলে ক উ আছে, তো উয়ের বদলে কি লিখবো, উয়ের বদলে কি লিখবো, ম লিখবো, তাহলে কম যোগ কন, ঠিক আছে, কম, তা কঙ্কন, ঠিক হয়ে গেল। এবার দেখো ভয়ঙ্কর, তা ভয় লিখলাম ভয় যোগ উয়ের বদলে কি লিখবো না, ম লিখবো, যে ইউ, দেখ 5 নম্বর ঘরটা দেখতে পাচ্ছ, তাই ইউ আছে, ইউর বদলে ম লিখবো, তাহলে ম, ম র, আচ্ছা ভয়ঙ্কর, ঠিক আছে, তা ক হবে, ভয় ম কর, ভয়ঙ্কর, ভয়ঙ্কর, ঠিক আছে, এখানে কর হলো। এবার দেখো 3 নম্বর সূত্র, দেখো 5,5 সমান 1 5, তার মানে কি, এই যে 5 নম্বর যে সূত্রটা আছে, 5 নম্বর যতগুলো ঘরে যত অক্ষর আছে, 5 সমানই 5 সমান 1, তার মানে কি 5 সমান আমরা কি লিখবো না, এক ঘরের যতগুলো অক্ষর আছে তা লিখবো, উ সমান ক লিখবো, ঠিক আছে, আর ইয় সমান চ লিখবো। এবার দেখো এখানে উনমেষ, ঠিক আছে, কি লিখবো, সন্ধি কীভাবে করবো, এই সূত্রটা শুধু মনে রাখতে হবে। দেখো আমি এই সন্ধি বিচ্ছেদ করলেই বুঝতে পারবে, তাহলে হস্য দন্তনে ম আছে, তো তাহলে তাহলে হস্য ম, কি লিখবো তাহলে উ, ঠিক আছে, যোগ
যোগ কি দেবো এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরে কি আছে না দন্তন আছে, তার পরিবর্তে কি লিখবো, দন্তর পরিবর্তে ট, ঠিক আছে। দন্তনের পরিবর্তে লিখবো হচ্ছে ট, তাহলে উট, ঠিক আছে, উট যোগ ম মূর্ধন্য স, ঠিক আছে, এটা হলো। এবার দেখো 4 নম্বর, দেখো 4 নম্বর রুলসে ছয় ছ থাকলে শুধু ছয়, মানে ছয় ছয় ছ যদি থাকে তাহলে আমরা তার পরিবর্তে কি বসাবো না ছ বসাবো, তা চ বাদ দিয়ে ছ বসাবো, ঠিক আছে। দেখো দেখো এই 3টা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, 1 2 3 এই 3টা রুলস কিন্তু সব থেকে প্রায় পরীক্ষায় আসে, এই 3টায় সব থেকে পরীক্ষা বেশি দেয়, ঠিক আছে। এরপর দেখো একচ্ছত্র, ছত্র কি হবে ঠিক আছে, এখানে ছয় ছ আছে, আমি চটা বাদ দিলাম, ঠিক আছে। তাহলে কি বুঝবে ছত্র, ছ তো এর উপর ছত্র। এবার দেখো পরিষ্কার, তাহলে পরিষ্কার যোগ এখানে ছয় ছ আছে, শুধু চটাকে বাদ দিব, ছ তো পরিচ্ছদ, ঠিক আছে, পরিচ্ছদ হয়ে গেল। এবার দেখো প্রতিচ্ছবি, তাহলে ছয় ছ আছে, তাই চটা বাদ দিয়ে ছ বসাবো, ঠিক আছে। প্রতি, তাহলে প্রতি যোগ কি হবে না ছবি, ছয়টা বাদ দিলাম, তা কি থাকবে ছবি, হলো প্রতিচ্ছবি হয়ে গেল। এবার দেখো হচ্ছে 5 নম্বর রুলসে দেখো যুক্ত বর্ণ, মানে ব্যঞ্জন বর্ণ যদি ডবল থাকে, লয় ল, দয় ড, দন্তনয় দন্তন্য, দয় দ, এগুলো থাকলে কি তার পরিবর্তে বসবে না খণ্ডত বসবে, ঠিক আছে। তাহলে আমরা এই 5 নম্বর সূত্রতে কি জানলাম, ডবল বা ব্যঞ্জন যদি ডবল ব্যঞ্জন যদি থাকে তার পরিবর্তিতে কি বসবে না খণ্ডত বসবে। এবার দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে জগন্নাথ, তাই জগন্নাথ এখানে দেখো জ বর্গী যোগ গ দন্তনে আছে, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো না খণ্ডত বসাবো, তাহলে কীভাবে হবে, তাহলে জগৎ জ গ, তার দুটো দন্তন আছে ডবল ব্যঞ্জন আছে, তাহলে খণ্ডত দিলাম, যোগ নাথ একটা পড়ে থাকো নাথ জগন্নাথ, ঠিক আছে, খুব সহজেই হয়ে যাবে। এবার দেখো চলচ্চিত্র, তাহলে চলত, ঠিক আছে না কি হবে দেখো, তাহলে চলচ্চিত্র চলত যোগ কি আছে জয় ছ আছে, তাহলে খণ্ড দিলাম, কি পড়ে আছে চিত্র, চলচ্চিত্র হয়ে গেল। এবার দেখো রুলস নম্বর 6 উনস্কার, আর উনস্কার ও উঁ থাকলে কি হবে না ম হবে, ঠিক আছে, এটা খুবই সোজা। উনস্কার আর উঁ থাকলে তার পরিবর্তিতে কি হবে না ম হবে। দেখো কিছু সন্ধি দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ যে সংসার, তাহলে কি হবে না উনস্কার আছে, তো কি বসাবো সংসার, ঠিক আছে, তাহলে উনস্কার পরিবর্তে কি বসাবো এই ম বসাবো, কারণ রুলস 6তে দেওয়া আছে উনস্কার ও উঁ থাকলে না ম বসবে। তো দেখো খুব সহজেই আমরা উনস্কারকে সরিয়ে দিয়ে কি বসাবো না ম বসাবো, তাহলে সম, ঠিক আছে, সম হসন্ত হবে, সম অ উচ্চারণ আছে কিন্তু, যোগ বাকি কি আছে সার, সংসার হয়ে গেল। সংরক্ষণ, তা কি হবে না এই উনস্কার বাদ দিলাম, তাহলে সম যোগ রক্ষণ হবে, র ক্ষয় মূর্ধন্য স দন্তন রক্ষণ হয়ে গেল। এবার দেখো সংশয়, তাহলে হচ্ছে সম যোগ শয়, ঠিক আছে, সংশয় হয়ে গেল। এটা হচ্ছে সব থেকে সোজা, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। দেখো রুলস নম্বর 7 দ থাকলে খণ্ডত বসাবো, কারণ এটা একটু দ, এই যে দ উচ্চারণ হচ্ছে না, এই দ এর কারণে খণ্ডত বসবে। দেখো সন্ধি বিচ্ছেদ করলেই বুঝতে পারবে, উদ্ঘাটন, তাহলে দর পরিবর্তে কি বসাবো দেখতে পাচ্ছ খণ্ডত বসাবো, এটা কিন্তু রুলস নম্বর 7।
তাহলে উদ্ঘাটন কি হবে না উত উত দ লিখবো না, দর কেটে দিলাম, খণ্ডত দিলাম, উত যোগ ঘা টন, উদ্ঘাটন। ঠিক আছে, এবার দেখো উদ্ভব, তদ্ভব আছে, ঠিক আছে, তদ্ভব, তাহলে এ দ আছে, দরে কাটলাম, তার পরিবর্তে কি দিলাম খণ্ডত, যোগ কি পড়ে আছে ভব, ঠিক আছে, ভ তদ্ভব হইল, তদ্ভব কি হবে তদ্যুক্ত ভব। ঠিক আছে, এবার দেখো রুলস নম্বর 8। আচ্ছা, বিপ যদি থাকে, বিপ কোনো জায়গায় বিপ থাকলে কি হবে না বিপদ, কারণ দ যোগ হয়ে যাবে। ঠিক আছে, বিপদটা দ যোগ হয়ে যাবে, যেমন এখানে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা, যদি এই যে ক র পেটকাটা মূর্ধন্য ষ আর ক্ষয় মূর্ধন্য ষ থাকে, তখন কিন্তু আমরা এই ন বা দন্ত ন বা হচ্ছে কি মূর্ধন্য কোনটা বসাবো, কিন্তু দন্তন কিন্তু কখনো হবে না, দন্তন কখনো বসবে না। ক র পেটকাটা মূর্ধন্য ষ আর তালবসতে কখনো তারপরে কিন্তু কখনো দন্তন বসবে না, বসবে কি না মূর্ধন্য বসবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে কি বললাম বিপজ্জনক। 8 নম্বর সূত্র দেখো, বিপ থাকলে বিপ ভাবে যদি কোনো সন্ধি থাকে, সেখানে কিন্তু আমরা এই যে দ যোগ করে দেবো, বিপদ। ঠিক আছে, বিপ থেকে বিপদ যোগ করব। দেখো এখানে সন্ধি দেওয়া আছে বিপজ্জনক, তাহলে বিপদ বিপ বিপ আছে, বিপ আছে বলে আমরা দ যোগ করব। এবার দেখো বিপদ, তাহলে বিপ দ যোগ করলাম, বিপদ যোগ তাহলে কি আছে বিপদ যোগ জনক, তাহলে জনক, বিপদজনক। ওকে, এবার দেখো বিপদজাল, 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 তাহলে কি হবে না একই হবে, বিপদ করব, বিপ আছে দেখতে পাচ্ছ, বিপ আছে, তাহলে বিপদ করব আমরা, তাহলে বিপদ বিপ দ, বিপদ যোগ জাল। ঠিক আছে, জাল, বিপদ জাল হয়ে গেল। ওকে, তো এই সন্ধির মধ্যে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করলাম, তার পরবর্তী ক্লাসে কিন্তু এই স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে এই 4টা সন্ধি যে 4টা ভাগে ভাগ করা হয়েছে, আমি 4টা ভিডিও দেবো বলেছি। প্রথম ভিডিওটা যদি না দেখে থাকো অবশ্যই দেখো, বিসর্গ সন্ধি খুবই পরীক্ষাতে আসে এবং ব্যঞ্জন সন্ধিও খুবই পরীক্ষাতে আসে। আর এই ব্যঞ্জন সন্ধির মধ্যে এই 1 2 3 এই 3টা রুলস কিন্তু ভালো করে মনে রাখবে, বেশিরভাগ পরীক্ষাতে এইটা মানে আসে। তো চলো পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে, স্বরসন্ধি নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দাও।